আমন্ত্রণ এসিটিভির প্রবাস সংবাদের সঙ্গে আছে আমি শারমিন ফেরদৌস। শুরুতে শিরোনাম। কর্মসংস্থান নিশ্চিত করে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া হবে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ। দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে আজিজের উপর নিষেধাজ্ঞা। ভয়েস অব আমেরিকাকে ডোনাল্ড ট্রু বাংলাদেশে বিমান ঘাঁটি নির্মাণের অভিযোগ মিথ্যা। দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে পণ্য কিনে এপ্রিল মাসে খরচ করেছে 507 কোটি টাকা, তথ্য কেন্দ্রীয় ব্যাংকের। চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসাইফ আল হামুদি। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন রাষ্ট্রদূত। সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূত আল হামুদির বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কর্মসংস্থান নিশ্চিত করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রদূত। প্রেস সচিব আরও জানান, অবৈধ ইমিগ্রেশনের বিষয়ে সতর্ক থাকা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন মন্ত্রী সফরে আসবেন বলেও প্রধানমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সফর নিয়ে ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রু আরও বলেন, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা যে বিবৃতি দিয়েছেন তাকে স্বাগত জানান তিনি। অদূর ভবিষ্যতে অন্যান্য হাই প্রোফাইলের বাংলাদেশি নাগরিকদের উপরে এই ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করবে কিনা ভয়েস অব আমেরিকার এমন প্রশ্নে তিনি বলেন, যখন উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের পদক্ষেপ নেয়। এই আইনগুলো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ এবং তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসাবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখার চেষ্টা। এদিকে মিয়ানমার ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে খ্রিস্টান জাতি রাষ্ট্র গঠন করবে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এমন অভিযোগ এবং বিমান ঘাঁটি নির্মাণের বিষয়ে ডোনাল্ড ট্রু বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করা। দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের এপ্রিল মাসে 507 কোটি টাকা খরচ করেছেন। একই সময় বিদেশিরা বাংলাদেশে 200 কোটি টাকার লেনদেন করেছিলেন ক্রেডিট কার্ডে। চলতি বছরের মার্চের তুলনায় এপ্রিলে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে 3 কোটি 40 লাখ টাকা। মার্চে খরচ করেছিল 503 কোটি 50 লাখ টাকা। ক্রেডিট কার্ডে দেশে বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও আরব আমিরাত। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের 50% এই 4 দেশে হয়ে থাকে। বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ এবং চিকিৎসার জন্য যান। সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই কারণে বাংলাদেশের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ভারতে। মিশরে আগামী 16 জুন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদ যত ঘনিয়ে আসছে দেশটিতে ততই বাড়ছে কোরবানির পশু বেচাকেনা। এদেশে কোরবানির পশু বিক্রির আলাদা তেমন কোনো হাট নেই। রাস্তার পাশে, মহল্লার অলিগলি কিংবা কসাইদের দোকানের পাশে বিক্রি করা হয় কোরবানির পশু। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে যে কজন পরিবার পরিজন নিয়ে বসবাস করেন তাদের মধ্যে অনেকেই কোরবানি করে থাকেন। আর তারা কোরবানির পশু কিনতে বেছে নেন জাজিরাতুল মাদি নামের নীল নদের একটি ছোট্ট দ্বীপ গ্রামকে। 2000 কৃষক পরিবার বসবাসরত এই দ্বীপের পশুগুলোকে প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা হয় বলেই বাংলাদেশি প্রবাসীদের প্রথম পছন্দ ওই দ্বীপের পশু। যদিও শহরের অন্যান্য জায়গার তুলনায় এই দ্বীপের পশুর দাম একটু বেশি। এসিটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কর্মসংস্থান নিশ্চিত করে বাংলাদেশ থেকে জনশক্তি দেওয়া হবে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ। দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকায় আজিজের ওপর নিষেধাজ্ঞা। ভয়েস অব আমেরিকাকে ডোনাল্ড ট্রু বাংলাদেশে বিমান ঘাঁটি নির্মাণের অভিযোগ মিথ্যা। দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে পণ্য কিনে এপ্রিল মাসে খরচ করেছে 507 কোটি টাকা, তথ্য কেন্দ্রীয় ব্যাংকের। সবশেষ
সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।